আসসালামু আলাইকুম। গত পর্বে আমি তাজিমের এপিলেপসির অভিজ্ঞতা শেয়ার করেছিলাম এবং সেই দিনের পর থেকে আমাদের পরিবারের জীবন পুরোপুরি বদলে যায়। প্রতিদিন একটাই শঙ্কা থাকতো, কখন আবার খিচুড়ি হয়। অনেকেই বাংলাদেশে এপিলেপসিকে মিগ্রেন নামে চিনেন। এটি মস্তিষ্কের একটি দীর্ঘমেয়াদী স্নায়বিক সমস্যা, যার কারণে খিচুড়ি হতে পারে। পৃথিবীতে প্রায় 5 কোটি মানুষ এপিলেপসি নিয়ে জীবনযাপন করছেন। তাই যদি আপনার সন্তানের এপিলেপসি থাকে, মনে রাখবেন আপনি একা নন। তাজিমের ক্ষেত্রে আমরা কিছু লক্ষ্য রাখতাম। কখনো সে হঠাৎ ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকতো, কয়েক মুহূর্তের জন্য আশেপাশ সম্পর্কে বুঝতে পারতো না। কখনো ঠোঁট বা মুখে অজান্তেই নড়াচড়া করতো, আবার কখনো শরীর হঠাৎ ঝাঁকুনি দিত। ধীরে ধীরে আমরা বুঝতে শিখলাম জ্বর বা অন্য কোনো অসুস্থতা, পর্যাপ্ত ঘুম না হওয়া, সময় মতো ওষুধ না খাওয়া, আবার মানসিক চাপ, এইসব ক্ষেত্রে তাজিমের খিচুড়ি বেড়ে যেত। এরপর থেকে আমরা কিছু নিয়ম মেনে চলতে শুরু করি। সময় মতো ওষুধ, নিয়মিত ঘুম, জ্বর হলে দ্রুত চিকিৎসা, এগুলি আমরা নিয়মিত করতাম। খিচুড়ি হলে আমরা চেষ্টা করতাম শান্ত থাকতে, তাজিমকে নিরাপদ জায়গায় রাখতে, মাথার নিচে নরম কিছু দিতে, আশেপাশে শক্ত সরিয়ে ফেলতে। কখনো জোর করে ধরে রাখতাম না, আবার মুখে কিছু দেওয়ার চেষ্টা করতাম না। সে যতক্ষণ স্বাভাবিক না হয় খাবার বা পানি আমরা দিতাম না। আমরা আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছি। তাজিমের স্কুল, শিক্ষক, থেরাপি সবাইকে বিষয়টি জানিয়েছি। খিচুড়ির ভিডিও রেকর্ড করে তাদেরকে দেখিয়েছি, যাতে প্রয়োজনে তারা সঠিকভাবে সাহায্য করতে পারেন। নিয়মিত চিকিৎসকের ফলো আপ করেছি, প্রয়োজনে ভিডিও দেখে ওষুধ সমন্বয় করেছি। একটা বিষয় আমি বিশেষভাবে বলতে চাই, তাজিমের খিচুড়ি নেওয়ার পর অনেকেই বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন। কবিরাজের কাছে যেতে হবে, মুখে কিছু দিতে হবে, নাকে গন্ধ শোকাতে হবে, নানা ধরনের কুসংস্কারে বিশ্বাস করতে। কিন্তু আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলির কোনোটি অনুসরণ করিনি। পরে বুঝতে পেরেছি এগুলির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, বরং কিছু ক্ষেত্রে শিশুর ক্ষতিও হতে পারে। তাই আমার অনুরোধ, এপিলেপসিকে কুসংস্কারে নয়, চিকিৎসার বিষয় হিসেবে দেখুন। আলহামদুলিল্লাহ, তাজিম আজ অনেক ভালো আছে। প্রায় 90% উন্নতি হয়েছে। তবে এখনো মাঝে মাঝে, বিশেষ করে রাতে খিচুড়ি হয়। তাই আমাদের সতর্কতা, ওষুধ, নিয়মিত চিকিৎসা সবকিছু এখনো চলমান আছে। আমরা নিয়মিত দোয়া করি আল্লাহ যাতে তাজিমের সুস্থতা দান করে। সবশেষে একটি কথা, এপিলেপসি মানেই স্বপ্ন শেষ হয়ে যাওয়া নয়। সঠিক চিকিৎসা, ধৈর্য, পরিবারের ভালোবাসা এবং সমাজের সচেতনতা, এই 4টি জিনিস একটি শিশুর জীবনকে অনেক বদলে দিতে পারে। আর এটি শুধু আমাদের ছেলে তাজিমের বাস্তব অভিজ্ঞতা। প্রতিটি শিশুর অবস্থা আলাদা হতে পারে। তাই আপনার সন্তানের চিকিৎসার জন্য অবশ্যই আপনার নিউরোলজিস্ট বা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আল্লাহ আপনার সন্তানকে সুস্থ ও নিরাপত্তা দান করুন। আবারও দেখা হবে সবার সাথে। থ্যাংক ইউ।